তো আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। অর্থাৎ আমরা এমন একটা সিকোয়েন্স বের করব যেটা হচ্ছে লংগেস্ট হবে, এবং সেটা অবভিয়াসলি সাবসিকোয়েন্স হবে এবং দুইটা স্ট্রিং এর মধ্যে সেটা হচ্ছে কমন থাকবে। ঠিক আছে? তো এটা কেমনে করা লাগবে বা এটা কোন কাজে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করব। তো আমি যেটা বললাম যে ধরেন আপনার কাছে দুইটা স্ট্রিং দেওয়া আছে। দুইটা স্ট্রিং দেওয়া আছে এবং দুইটার মধ্যে কমন কিছু আপনি সাব স্ট্রিং বের করতে চাচ্ছেন, এবং টার্গেটটা হচ্ছে সবচেয়ে বড় সাব স্ট্রিংটা খুঁজে বের করা। এটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। তো এটা অ্যাপ্লিকেশন হচ্ছে, দেখেন, এটা অ্যাপ্লিকেশন ডিএনএ কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আহ, মূল মূল কনসেপ্টটাই যেহেতু হচ্ছে দুইটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট যেটা সেটা ম্যাচ করতে হবে। সো ডিএনএ কম্পারিজনের ক্ষেত্রে অথবা ডিএনএ সার্চিং এর ক্ষেত্রে এইসব ব্যবহার করা যায়। যেমন ধরেন, আহ, দুইজন ব্যক্তি বা দুইটা উদ্ভিদের মধ্যে কোনো লিঙ্কেজ আছে কিনা সেটা বের করার জন্য ডিএনএ সার্চিং বা ডিএনএ সিকোয়েন্সিং করা হয়। ঠিক আছে? সো ডিএনএ সিকোয়েন্সিং করলে যদি লংগেস্ট ম্যাচিং করা হয়, তাহলে সবচেয়ে ধরেন যে 90% বা 95% এরকম যদি লংগেস্ট ম্যাচিং হয়, তাহলে ডেফিনেটলি বলা যায় যে তাদের মধ্যে কোনো না কোনো একটা কি বলে রিলেশন আছে। তো এটা আসলে ডিপেন্ড করে যারা যারা আসলে ডিএনএ সিকোয়েন্সিং করে তারা কিভাবে করে সেটার উপরে, কিন্তু আইডিয়াটা হচ্ছে এই টাইপের একটা অ্যালগরিদম ইউজ করা হয়। So, আমার কাছে দেখেন, এই খেয়াল করে যে আমার কাছে দুইটা স্ট্রিং দেওয়া আছে, এক্স এবং হচ্ছে ওয়াই। তো আমাদের বের করতে হবে এই দুইটার মধ্যে লংগেস্ট কোনটা, সাবসিকোয়েন্স কোনটা। তো সেটা বের করতে গেলে আমরা যদি এখানে একটু এমনি খেয়াল করে দেখি, আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো সামনে, এবং সাবসিকোয়েন্স যেহেতু আমরা আহ, যে কোনো ক্যারেক্টারই আসলে আমরা নিতে পারি। ঠিক আছে? সিকোয়েন্সিয়ালি আমরা সামনে আগায় যে কোনো ক্যারেক্টার নিতে পারি। যেমন এক্স এবং ওয়াই এর মধ্যে যদি আমরা কম্পারিজন করি, দেখা যাচ্ছে যে এই সবুজ কালার যে লেটার গুলো আছে সেটা কিন্তু সিকুয়েন্সিয়ালি ওয়াই এর ভিতরেও কোনো না কোনো ভাবে আছে। সো এই লেটার গুলো হচ্ছে আমাদের এখানে লংগেস্ট কমন হয়তো বা সাবসিকুয়েন্স। তো এটাই যে হইতে হবে এমনটা না, এটার চাইতে অন্য কোনো একটা সিকোয়েন্সও লংগেস্ট হইতে পারে। তো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা সিকোয়েন্স হচ্ছে, বা টোটাল লেন্থ কত, সেটা আমরা বের করবো যে টোটাল কত লেন্থে লংগেস্ট বের করতে পারতেছি। তো এটা যদি আমরা ব্রুট ফোর্স অ্যালগোরিদম দিয়ে করতে চাই, তাহলে কিভাবে করবো একটু কেউ বলতে পারবেন? আইডিয়াটা কি হতে পারে? বুট ফোর্স বলতে তুই একটার পর আরেকটা ট্রাই কর। একটা ম্যাচ না করলে আরেকটা পরেরটা ট্রাই করতে। হ্যাঁ, ডেফিনেটলি একটার সাথে আরেকটা ট্রাই করবে, কিন্তু সেখানে অনেক অনেক ধরনের কম্বিনেশন, অনেক ধরনের পারমুটেশন ট্রাই করতে হবে। এবং ব্রুট ফোর্সের যে জিনিসটা হবে যে আপনার আমি যে আগে যে ট্রাই করছি সেইগুলা মুছে যাবে। মুছে যাবে বলতে ওই রেজাল্ট গুলো স্টোর থাকবে না কোথাও। এটা হচ্ছে সমস্যা তৈরি করবে। অর্থাৎ একই কাজ বারবার করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের অনেক বেশি সময় নিয়ে ফেলবে, মানে টাইম কনজিউম করবে। তো আমরা আসলে এখানে বেশ কিছু জিনিস এখানে বলা হয়েছে, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আমাদের আসলে বলার এখানে তেমন কিছু নাই। তো ব্রুট ফোর্স অ্যালগরিদমে যদি আমরা এমনি দেখার চেষ্টা করি, আমরা মানে চোখে যদি দেখার চেষ্টা করি, তাহলে কিরকম হতে পারে। যেহেতু আমাদের বলছে সাবসিকুয়েন্স, তো যে কোনো অর্ডার আমরা নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে যে চারটা ক্যারেক্টার গুলো যদি আমরা দুইটা স্ট্রিং এর ম্যাচ করি, তাহলে এটা হচ্ছে এখানে লংগেস্ট দেখানো হচ্ছে। আবার এমনও হইতে পারে আমি অন্য কিছু নিচ্ছি, সেটা আমাদের লংগেস্ট দিতে পারে। যেমন এখানে এই প্যাটার্ন দিয়ে চারটা হয়েছে, যেখানে আমরা বি সি পি এ এভাবে নিছি।
কিন্তু এখানে যদি আমরা এইভাবে নিতাম, বি তারপরে এই বই ডি তারপরে এ বি, সেখানেও দেখা যাচ্ছে 4টা হচ্ছে। তার মানে লংগেস্ট কমন যে সাবসিকোয়েন্স সেটা আসলে ইউনিক নাই হইতে পারে। ইউনিক হইতেই পারে, কিন্তু ইউনিক নাও হইতে পারে। সেকেন্ডটাই স্যার সি এর সাথে কানেক্ট নাই কেন, প্রথমটা? বুঝি নাই। সেকেন্ড যেটা আছে সেটা সি এর সাথে সি কানেক্ট নাই কেন? ও, সি এর সাথে সি কানেক্ট নাই কেন সেটা, ওটাই বললাম যে এখানে যে আমি একটা সিকোয়েন্স এটা হইতে পারে। এখন যদি আমরা এখানে সি এর সাথে সি কে কানেক্ট করি, তখন দেখা যাবে ডি কে আর নিতে পারবো না, তাই না? স্যার মানে ওইটা ওভারল্যাপ করে যাইতে হচ্ছে এই জন্য। ওভারল্যাপ বলতে এটা আমাদেরকে সিকোয়েন্সিয়ালি কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হবে বলতে ম্যাচ করতে হবে। কারণ আমি যদি এই বি বি ম্যাচ করি, এখন এই সি কে যদি ম্যাচ করা ট্রাই করি, সি কে অলরেডি এখানে ম্যাচ করাই হয়েছে, এখানে রেজাল্ট একবার দেখানো হয়েছে। তো সেটা ডিফারেন্ট রেজাল্ট আসে কিনা সেটা ট্রাই করা হচ্ছে। সি কে যদি আমি এখন ট্রাই করে ফেলি, তাহলে আমি এই ডি কে তো এই পিছন থেকে নিতে পারবো না, কারণ আমরা সিকোয়েন্স অতিক্রম করে যেতে হবে, সিকোয়েন্স ব্যাক করা যাবে না। ঠিক আছে, তো তখন এটার নেওয়া সম্ভব হবে না। জি স্যার। তখন আমাদের এই এ যেটা আছে সেটাও হইতে পারে, বি যেটা আছে সেটাও হইতে পারে। তো এইখানেও দেখেন আরো একটা সিকোয়েন্স আমরা পাইলাম, যেটা বলে যে এটা দিয়ে করলে কি হবে। তো আরো একটা, এখান থেকে আরো চার চার সিকোয়েন্স আরো একটা পাইছি। তো অনেক কিছু হইতে পারে। তো এটা আসলে ইউনিক না, এটা ডিপেন্ড করবে আমাদের অ্যালগোরিদমটা কোনটা চুজ করে। তো আমরা যেভাবেই করি না কেন, হয়তোবা এই সিকোয়েন্সের জন্য দেখা যাচ্ছে যে 4 লেন্থটাই হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমরা দেখি এখন কিভাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছিল যে আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর লেন্থ জানা আছে, এবং দেখা যাচ্ছে যে দেয়ার আর 2 to the power m সাবসিকুয়েন্সেস অফ এক্স টু চেক। মানে আমরা যদি সাবসেট চিন্তা করি, সাবসেট যদি চিন্তা করেন বা পাওয়ার সেট যদি চিন্তা করেন, পাওয়ার সেটে কি হয়, যত ধরনের সাবসেট পসিবল সেটা নিয়ে আসা হয়। তাহলে আমাদের লেন্থ যদি এম হয়, তাহলে ওই একটা স্ট্রিং এর সাবসেট বা সাবসিকুয়েন্সেস হবে হচ্ছে 2 to the power m, মানে বিশাল একটা নাম্বার। সো লেন্থ যত বেশি হয়ে যাবে, ধরেন লেন্থ যদি মাত্র 10 হয়, তাহলে সাবসিকুয়েন্স হবে হচ্ছে 1024টা, মানে 2 to the power 10 যেটা। তো সেটা হচ্ছে অনেক সাবসিকুয়েন্স চেক করতে হবে। সো সামান্য 20 লেন্থেই আমাকে অনেক সাবসিকুয়েন্স চেক করতে হয় যদি আমরা ব্রুট ফোর্স অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, তো এতগুলা সাবসিকুয়েন্স চেক করা খুবই কঠিন। এবং প্রত্যেকটা সিকোয়েন্স আমাকে একটা, মানে একটা সিকোয়েন্সে যদি আমার একটা সিকোয়েন্সে যদি আমার এন সংখ্যক ক্যারেক্টার থাকে, ঠিক আছে, এন সংখ্যক ক্যারেক্টার আছে, তো প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার একটা একটা করে মিলাইতে এই লুপটা চলতে হবে হচ্ছে এন সংখ্যক বার। ঠিক আছে, মানে চেকিং চলতে করতে এন সংখ্যক বার চালাতে হবে একটা লুপ। সো এতগুলা সাবসিকোয়েন্স, এবং প্রত্যেকটা সাবসিকোয়েন্সকে আমাকে থিটা অথবা বিগ অফ এন সংখ্যক বার চেকিং এর জন্য চালাইতে হবে। তো তার মানে এটা ডিপেন্ডেন্ট, তো এটা আসলে কমপ্লেক্সিটিটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের রানিং কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন মাল্টিপ্লাই বাই 2 to the power n, মানে সাবসিকোয়েন্স মাল্টিপ্লাইড বাই হচ্ছে ওই সিকোয়েন্স চেক করতে যত সময় লাগতেছে। তো এইটা হচ্ছে ওভারঅল কমপ্লেক্সিটি হবে যদি আমরা ব্রুট ফোর্স অ্যালগরিদম অ্যাপ্লাই করি। তো আমাদের ব্রুট ফোর্স অ্যালগরিদম বাদেও আহ, কি বলে, ক্যালকুলেশন করার জন্য ডাইনামিক প্রোগ্রামিংটা খুবই কাজে দিবে। তো আমরা এখন সামনে ডাইনামিক প্রোগ্রামিং এর সলিউশনটা কিভাবে হচ্ছে সেটা দিকে আগাচ্ছি। তো আমাদেরকে এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের দেওয়া আছে, এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং, আমাদের সি আই জে। তো সি হচ্ছে আমাদের ওই ডিপি অ্যারে, বা যে অ্যারেতে আমরা ক্যালকুলেশন করে স্টোর করে রাখবো,
এটা হচ্ছে সি অ্যারে। তো সি অ্যারেতে আমাদের লেন্থ গুলো আস্তে আস্তে ক্যালকুলেটেড হবে। তো সি অ্যারেতে আমরা যে কোনো আই জে সেল ফিল আপ করবো কিভাবে? ঠিক আছে, যে যে কোনো আই জে সেল আমরা ফিল আপ করবো হচ্ছে এই রিকারেন্স রিলেশনটা দিয়ে। ওই যে আমরা বলছি যে ডাইনামিক প্রোগ্রামিং এ আমাদের রিকারেন্স রিলেশন চিন্তা করতে হয়। তো আমরা সি আই জে সেলে আমরা এই রিকারেন্স রিলেশনটা ইউজ করব। তো একটু আমাকে বলেন কেউ যে এই রিকারেন্স রিলেশনটা কিভাবে কাজ করতেছে। ন্যাপস্যাক এবং হচ্ছে রক ক্লাইম্বিং, এই দুইটা প্রবলেমের মধ্যে রিকারেন্স রিলেশন আমরা দেখছি এরকম টাইপের। তো এখন বলেন এটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আমি এটা চেহারাটা দেখাই। সিআর এটা হচ্ছে এরকম কাইন্ড অফ। সিআর এটা হচ্ছে এরকম, যেখানে আমরা হচ্ছে আহ, যে কোনো এক্স ওয়াই যে কোনো জায়গায় বসাতে পারি। এখানে ওয়াই কে বসানো হয়েছে কলাম বরাবর, এক্স কে বসানো হয়েছে রো বরাবর। ঠিক আছে, এবং এক্স ওয়াই দুইটা আলাদা আলাদা অ্যারে, মানে হচ্ছে আমাদের স্ট্রিং এর অ্যারে। তো তাদের মধ্যে আমাদের এই রিকারেন্স রিলেশন চিন্তা করতে হবে, কিভাবে রিকারেন্স রিলেশনটা হচ্ছে। তো আমাকে বলেন যে এটা কিভাবে হবে। আমি যদি এইটা দেখাই আপনাদেরকে, এই রিকারেন্স রিলেশন কেউটা এক্সপ্লেন করেন কিভাবে হচ্ছে। স্যার, সি অফ আই আর জে যদি হচ্ছে এক্স এর ক্ষেত্রে যেটা প্রথম যদি ধরি, ওইটা যদি আই ধরি, ওয়াই এর ক্ষেত্রে যদি জে ধরি, তো স্যার কন্ডিশন অনুযায়ী আছে স্যার I-1, মানে প্রথমটার ক্ষেত্রে 1 - 1, আর হচ্ছে স্যার জে এর ক্ষেত্রে 1 - 1। So, এরকম কি কিছু হবে স্যার? মানে হ্যাঁ, মাইনাস করে নিতে হচ্ছে, কিন্তু মাইনাসটা আমি কেন করতেছি? বর্তমানে যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্স বরাবর তার আগের রো বা তার আগের কলামে যাওয়ার জন্য হচ্ছে মাইনাস। না, সেটাও ঠিক আছে, কিন্তু এইটা আসলে অ্যাকচুয়াল মিনিং না। স্যার, এক একটা করা হয়ে গেলে সেটা বাদ দেওয়ার পরে নেক্সট এর জন্য করার জন্য ফার্স্ট যেটা ধরা হয় সে এরকম কিছু স্যার? এখানে যে এই পাশের সরি কন্ডিশন গুলা খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। এইখানে যে তিনটা পসিবল আউটকাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। এই বিভিন্ন সেল গুলা যখন আমরা ফিল আপ করবো, তখন আমাদের এই রিলেশনে যে কোনো একটা ইউজ করতে হবে। তো কখন কোনটা ইউজ করতে হচ্ছে? তো এই জিরো তখন ইউজ করতে হচ্ছে যদি আমরা দেখতে পাচ্ছি আই এর ভ্যালু জিরো অথবা জে এর ভ্যালু জিরো হয়। অর্থাৎ আই হচ্ছে আমাদের কি, এই ধরা হচ্ছে এখানে এক্স এর জন্য আই কে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ রো কে। জে কে বলা হচ্ছে কলাম বরাবর যেতে হবে। ঠিক আছে, সো এখন আই আই জিরো জে জিরো মানে হচ্ছে 0 নাম্বার কলাম 0 নাম্বার রোতে সবগুলা জিরো বসাই দেবো। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এই এই প্রথমটার কাজ শেষ, কিন্তু এটার পর আর কোনো কাজ নাই এর। কারণ আই যে যখনই জিরো হবে তখন জিরোই। তো এটার কাজ মোটামুটি শেষ ধরা যায়। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমাদের নেক্সট যেটা বলছে সেটা আসলে কি বলছে। নেক্সট নেক্সটে বলছে বলছে যদি আই এর মান এবং জে এর মান ইকুয়াল ইকুয়াল হয় তাহলে পূর্বের যেই ইন্ডেক্স বরাবর যে মান ছিল ওটার সাথে +1 হবে। যেমন I-1 আগে 0 ছিল, J-1 0 ছিল, তাহলে ওই 0 0 পজিশনে আমার আছেও 0, সেই সাথে 1 যোগ হবে, অর্থাৎ এখানে 1 বসবে। আহ হ্যাঁ, আপনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন। আর একটু ক্লিয়ারলি বলতে হইতো যে যদি আই এর এক্স আই এবং ওয়াই জে এই দুইটা ইকুয়াল হবে তখনই, মানে হচ্ছে ক্যারেক্টার গুলো যদি ইকুয়াল হয়। কারণ এই যে বি বি ক্যারেক্টার যদি ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, এক্স আই এবং ওয়াই জে মানে হচ্ছে এই ক্যারেক্টার গুলো যদি ইকুয়াল হয়ে যায় মানে মিলে যায়,
তাহলে যে কাজটা করতে হবে, এই ক্যারেক্টারের আগ পর্যন্ত যতগুলা ক্যারেক্টার আমি মিলাইছি সেটা রেজাল্ট থাকবে হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে? মানে আমি যদি এই এই জায়গাতে একটা ক্যারেক্টার মিলে গেছে, এই দেখেন সি সি ক্যারেক্টার মিলে গেছে, এখানেও সি, এখানেও সি, সি সি ক্যারেক্টার মিলে গেছে। তাহলে এইখানে আসতে আমি কয় কয় লেন্থ অতিক্রম করব, সেটা আমি পাবো হচ্ছে ওর প্রিভিয়াস কর্নারের যে কি বলে সেলটা আছে, এই সেলে যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে এক যোগ করতে হবে। এক যোগ করে আমাকে এইখানে বসাইতে হবে। তো আমি যদি এইখানে এটা এভাবে এক যোগ করে বসাই এই সেলে, তাহলে যেটা মিন করবে যে এই ক্যারেক্টার মিলানোর আগ পর্যন্ত লেন্থ ছিল এইটা, এই ক্যারেক্টার যেহেতু মিলে গেছে তার সাথে এক যোগ করে ওই লেন্থটা আমি এইখানে বসাইতেছি, এই আই যে সেলে বসাচ্ছি। এটা হচ্ছে এটার ফিজিক্যাল মিনিং। ঠিক আছে? জি স্যার, এখন বুঝছি। তার মানে 3 নাম্বার ক্যারেক্টারটা যখন চুজ করতেছি তখন যদি আগে থেকে 2টা ক্যারেক্টার মিলে গেছে, তাহলে 3 নাম্বার যেহেতু আরেকটা মিলছে, তার মানে এখন আমি লঙ্গের সাবসিকুয়েন্স হিসেবে 3টা পাইছি। হ্যাঁ, না আগে 3টা মিলবে বা 2টা মিলবে সেটা কথা না, যতগুলো মিলছে আর কি আগের সেলে আমার, সেটা আমাকে চেক করে নিয়ে আসতে হবে যে এই ক্যারেক্টারের আগ পর্যন্ত আমি কয়টা মিলাইতে পারছি সর্বোচ্চ, সেটাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে। আর কোনো কারণে যদি ওই ক্যারেক্টার দুইটা না মিলে, ঠিক আছে, কোনো কারণে যদি ক্যারেক্টার দুইটা না মিলে, যেমন এখানে সি এই আয়ের সরি জে এর ভ্যালু মনে করেন 3 আর আয়ের ভ্যালু মনে করেন 4, এই ক্যারেক্টার তো মিলে নাই। ঠিক আছে, বি এবং সি দুইটা মিলে নাই। যদি না মিলে তখন কি করব? না মিললে আমাদের চয়েস আছে দুইটা। কি কি চয়েস? একটা হচ্ছে তার মানে রোর সংখ্যা সেম, কিন্তু তার পূর্বের কলামে যেটা আছে ওটা বসাইতে পারি। আর একটা হচ্ছে কলাম সংখ্যা সেম, তার পূর্বের রোতে যেটা ছিল ওটা বসাইতে পারি। তো আমাদের এই দুইটা হচ্ছে চয়েস, তাই তো? জি স্যার। তাহলে এই সেলে আমরা যেটা করব, যদি ইকুয়াল না হয়, ইকুয়াল না হওয়া মানে কি, এই সি এর আগ পর্যন্ত হয় যেটা যতটুকু মিলাতে পারছি ওয়াই থেকে, সেটা থেকে আমরা ম্যাক্সিমামটা নিয়ে আসতে পারি, অথবা এক্স এর ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ছিল বি এর আগ পর্যন্ত, যে জিনিসটা আমরা যতটুকু লেন্থ মিলাতে পারছি, সেই দুইটা লেন্থের মধ্যে যেটা ম্যাক্সিমাম, মানে এই লেন্থ এবং এই লেন্থ, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাদের এইখানে বসবে, আই জে সেলে বসবে, যদি আমরা দুইটা ক্যারেক্টার না মিলাইতে পারি। ঠিক আছে? তো তখন জি আমরা স্যার। দেখি সিমুলেশনটা কিভাবে হচ্ছে, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এটা ইনিশিয়ালি তো আমরা সবগুলো 0 0 বসাই দিছি, ভালো কথা। এখন আমাদের এই ফার্স্ট রো ফার্স্ট কলাম ফিল আপ করার কথা। তো এখন বলেন দুইটা কি মিলছে নাকি মিলে নাই? স্যার দুটা মিলে নাই, এর সাথে বি মিলে নাই। মিলে নাই। তাহলে আমরা কোন কন্ডিশনে যাব? তাহলে স্যার এখন 0 হবে। জিরো হওয়ার পরে বলতেছে এই তিনটা কন্ডিশনের মধ্যে কোনটাতে যাব? স্যার একদম প্রথমটাতে যাব। প্রথমটাতে কেন যাব? লাস্টেরটাই। আমাদের আয়ের ভ্যালু 0 না, জের ভ্যালু তো 0 না। না না স্যার, তাহলে স্যার 3 নাম্বারটা। 3 নাম্বার কন্ডিশনে যেতে হবে। জি স্যার। তো 3 নাম্বার কন্ডিশন আমরা কি পাচ্ছি, হয় আমাদেরকে উপরের ভ্যালু দেখতে হবে অথবা ডানের ভ্যালু দেখতে হবে। জি স্যার। স্যার দুইটাই 0 আছে, তাহলে হ্যাঁ, দুইটাই ম্যাক্সিমাম যেহেতু আমরা 0। জিরো পাচ্ছি, তো আমাদের আসলে কিছু করার নাই, যে আমাদের এখানে জিরো বসাইতে হবে। সেটা হয়তো উপর থেকে আসলো, এটা আপনি যেভাবে ডিজাইন করেন আর কি। আপনি যদি বলেন যে না আমি উপরেরটাকে আগে প্রাধান্য দিব, তো উপর থেকে আসবে। স্যার এই যে জিরো, দুই পাশে জিরো, এগুলো তো প্রথমে ইনিশিয়ালি সবকটাই জিরো থাকতেছে না স্যার? হুম হুম। স্যার ইনিশিয়ালি তাহলে কলাম এবং ফার্স্ট কলাম ফার্স্ট মানে সরি জিরোথ কলাম জিরোথ রো সবগুলো জিরোতে বসাতে হবে। স্যার তাহলে আমরা যদি আছে স্যার এখানে ওই কন্ডিশন না মেলে, মানে ক্যারেক্টার কোডে না মেলে স্যার, উপরের বা বামে যে কোটাই দেখবো স্যার, ওইখানে তো সব জিরোই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রথমে যদি প্রথম কন্ডিশন যদি না মেলে তাহলে জিরোই হবে। যেমন এইখানে আমরা সেটাই করলাম যে এখানে এ বি মিলে নাই, সো আই এর মান হচ্ছে 1, জে এর মানও 1, যেহেতু জিরো না তাহলে এইখানে আসবে। এটা যেহেতু মিলে নাই তাহলে এই 3 নাম্বার কন্ডিশন আসছে। সো উপরে এবং ডানে যেটা ছিল, সরি উপরে এবং বামের, সেটা আমরা নিয়ে নিছি ম্যাক্সিমাম 0। এটা যখন ট্রাই করো ম্যাচ করতে, দেখেন এখানে ডি আর এখানে হচ্ছে এ, এই দুটা কি মিলতেছে? না স্যার।
মিলতেছে না, তাহলে এটাও কি থার্ড কন্ডিশনে চলে আসবে। জি স্যার। সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। এটা তাহলে 0 হয়ে গেল। এখন এটা কি হবে? সি এর সাথে কম্পেয়ার করব। স্যার এ এটাও এবং 3 সি নাম্বার কম্পারিজন কন্ডিশন। হচ্ছে, এখানেও আমাদের 0ই আসতে হবে। 0 হবে জি স্যার। এরপরে কি হচ্ছে? 1 ও মানে স্যার মিলতেছে। এক্স এর ভ্যালু হচ্ছে 1, সরি এক্স বলতে আই এর ভ্যালু হচ্ছে 1 এবং ওয়াই এর জে এর ভ্যালু হচ্ছে 4। তো এক্স আই অর্থাৎ এক্স আই হচ্ছে এ, ওয়াই জে এটাও এ, দুইটা মিলে গেছে। যদি মিলে যায় তখন কি করতে হবে? তখন হচ্ছে দ্বিতীয় কন্ডিশন যেটা এটা দেখতে হবে যে সি কল সি আই মাইনাস ওয়ান কমা জে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। হ্যাঁ, তার মানে আমাদের এই কর্নারের সেলে যেতে হবে আগে। সি আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, তার মানে এই সেলে যেতে হবে। তো এই সেলে যে আমরা দেখতে পাচ্ছি এই সেলে আছে 0, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা 0 লেন্থেই আসি। ঠিক আছে, এত আমি যে যে বাম পাশে যে কর্নারে চলে গেলাম, এটা মানে যেটা বোঝাচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কত লেন্থে আসি আপাতত সেটা খুঁজে বের করতে হচ্ছে। তো এইখানে এই অংশটা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ পর্যন্ত 0 লেন্থেই আসি। তাহলে এখন এর সাথে এই যে ম্যাচ করছে সেটার জন্য এই যে +1 হচ্ছে, ম্যাচ যে করছে সেটার জন্য আসলে +1। আর এর আগ পর্যন্ত যা আছে সেটা হচ্ছে যতটুকু লেন্থ আছে সেটা টেবিল থেকে চলে আসবে। তো এইখানে দেখেন এই যে +1 এখানে আসছে। এখন যখন আমরা এটা ফিল আপ করবো তখন কি বোঝাবে? এর সাথে বি চেকিং করতেছি। এটা তো মিলে না স্যার। হ্যাঁ, মিলে নাই, তাহলে কি করতে হবে? এটা 3 নাম্বার কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনে কোন পাশ থেকে আসবে, উপর না বাম পাশে? স্যার উপর থেকে না। কেন? এই দাঁড়া, এটা তো করবে কম্পেয়ার করলে স্যার এটা বাম পাশ থেকে আসবে স্যার, বাম পাশটা ম্যাক্স। বাম পাশ থেকে এটা আসতে কি হবে। 1 থাকার কারণে লেফট সাইডের থেকে আসবে? হ্যাঁ 1 থাকার কারণে আমাদের এই চয়েস ম্যাক্স। তো হচ্ছে দুইটা, লেফট সাইড থেকে আসবে না উপর থেকে আসবে সেটা পরে হিসাব। আমাদের চয়েস হচ্ছে দুইটা, হয় উপরেরটা আসবে অথবা বাম পাশেরটা আসবে। জি স্যার। তো এদের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা নিয়ে আসতে হবে। ও আচ্ছা জি স্যার। এইখানে যে ম্যাক্সিমাম যেটা সেটা এটাই তো করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি বাম পাশেরটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমাদের এখানে বাম পাশেরটা নিয়ে আসতে হবে। জি তার স্যার। মানে কি, আর এটা ফিজিক্যাল মিনিংটা দেখেন। এটা ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা এই সাবস্ট্রিং দেখতেছি, বি এ ডি এ বি, এই পর্যন্ত আমরা সাবস্ট্রিং ওয়াই স্ট্রিং থেকে দেখতেছি, আর এক্স থেকে শুধুমাত্র এই সাবস্ট্রিংটা দেখতেছি। ঘটনা বুঝতে পারছি? জি স্যার। আমি যদি 5 নাম্বার ইন্ডেক্সে থাকি, এর মানে হচ্ছে ওয়াই থেকে আমরা এই সাবস্ট্রিং চেক করতেছি, এক্স থেকে শুধুমাত্র এই সাবস্ট্রিং চেক করতেছি। তো এই সাবস্ট্রিং যদি এই বড় ওয়াই এর সাবস্ট্রিং থেকে চেক করি, ম্যাক্সিমাম আমরা এক লেন্থই মিলাইতে পারবো, তাই না? ম্যাক্সিমাম কিন্তু আমরা এক লেন্থ মিলাতে পারতেছি, কারণ এই এর সাথে মিলছে। তাহলে এই বি কে চেক করলেও কি এর আগ পর্যন্ত যে একটা লেন্থ মিলাইতে পারছি সেটাই তো আমাকে রেজাল্ট হিসেবে থাকবে। জি স্যার। জি স্যার। তো এইটাই আসলে এখানে দেখানো হয়েছে। তো এখানে যে 1 চলে আসলো, এটাতে কি হবে? স্যার স্যার 1 এটা হবে 2 নাম্বার কন্ডিশন। 1 হবে স্যার। স্যার 0 সাথে 1 যোগ হয়ে 1 হবে। হ্যাঁ, 2 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হলে যে কর্নার সেলে যেতে হবে, কর্নার সেলে দেখতে পাচ্ছি 0, তো তাহলে এখানে ওইটার সাথে যে 1 যোগ করতে হচ্ছে, 1 হয়ে গেল। এখানে সূত্রটা স্যার এমন ভাবে করা স্যার যে 1 এর বেশি হচ্ছেই না স্যার, 0 হলেও 1 হচ্ছে, 1 হলেও 1ই হচ্ছে। সূত্র এমন ভাবে করা বিষয় না, বিষয় হচ্ছে যে মিললে তো এক এক করে পারবে, মিললে তো আর 2 করে পারবে না, মিললে তো একটা ক্যারেক্টার মিলতেছে, জি স্যার। তো 1 করেই পারবে। এই +1 মানে হচ্ছে যে মিলতেছে, যে ক্যারেক্টারটা মিলতেছে তার জন্য 1 যোগ হচ্ছে। আর আগে যেটা ছিল সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা সহজ। সেটার সাথে যে এই এখন যে ক্যারেক্টার মিলছে সেটা 1 যোগ করতে হচ্ছে। আচ্ছা, এরপরে এটা ফিল আপ করি।
এটা ফিল আপ করবেন কে? আবু বক্কর, আপনি ফিল আপ করেন এটা। আবু বক্কর শুনতে পাচ্ছেন? 399। আমাদের ক্লাসে আজকে টাইম বেশি, টপিক কম। আমি আজকে সবাই দৌড়বো আজকে। এরপরে আবু বক্করকে আমি কি অ্যাবসেন্ট দিয়ে দিব? আমি জানি না। সামির মোহাম্মদ হাসান 397। সামির মোহাম্মদ 397। স্যার আপনি এই সেলটা ফিল আপ করেন। এটা কি হবে বলেন? সেটাই তো চিন্তা করতেছি স্যার। হ্যাঁ, বুঝি নাই। সেটাই চিন্তা করতেছিলাম। হ্যাঁ, চিন্তা করেন আর বলতে থাকেন। এখানে আমরা ফিল আপ করা ট্রাই করতেছি কত, বি এর সাথে এই বি কে ম্যাচ করা ট্রাই করতেছি। জি স্যার। তাহলে কি হবে? মিলছে নাকি মিলে নাই? মিলেনি স্যার। মিলে নাই কেমনে? বি বি ম্যাচ করছে না। ডিবি। জি জি স্যার, মিলছে এই বি মিলছে। আর এই বি মানে হচ্ছে এই সেলটা 2 1 সেল, এটা তো ম্যাচ করছে। তাহলে আমরা কোন কন্ডিশনে যাব? কয় নাম্বার কন্ডিশন? 2 নম্বর। 2 নাম্বার কন্ডিশন, কারণ এখানে বলা হয়েছে যদি মিলে যায় তাহলে এই কন্ডিশন ইউজ করতে হবে। তাহলে এই কন্ডিশন ইউজ করতে গেলে আমাদের যেতে হবে কি, কোথায়? কর্নার সেলে, মানে এই যে I-1 J-1। তাহলে কর্নার সেলে যেতে হবে। কর্নার সেলে যে ভ্যালু আছে সেটার সাথে এক যোগ করতে হবে। তাহলে কর্নার সেলে ভ্যালু আছে হচ্ছে 0, 0। সেটার সাথে এক যোগ করলে হবে হচ্ছে 1। তার মানে বি আর বি এইটুকু পর্যন্ত ম্যাচ করলে আমাদের সর্বোচ্চ এক লেন্থ আমরা ম্যাচ করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। স্যার এরপরে কি হবে? অ্যারোটার কথা একটু আবার বলেন। অ্যারো কেন দেওয়া হয়? অ্যারোটা হচ্ছে আমরা কোন সেল থেকে নিয়ে আসছি সেই সেলের ভ্যালুর সাথে কম্পারিজন করা হচ্ছে। আমরা কি এখানে কর্নার সেলে গেলাম না? I-1 J-1, তার মানে কি মিলছে? I-1 J-1 রোতে যেতে হবে। তাহলে I-1 মানে হচ্ছে কি প্রিভিয়াস কলাম প্রিভিয়াস রো, তাহলে তার মানে কি কর্নার সেলে গেলাম না আমি? জি স্যার। সেই কর্নার সেলের ভ্যালুর সাথে, এই যে এটা হচ্ছে কর্নার সেলের ভ্যালু, তার সাথে এক যোগ করা হয়েছে। তো কর্নার সেল হচ্ছে এইটা। আমি আমি কি আয়ের মানটা বুঝতে পারতেছি? আয়ের মানটা কোনটা? আয়ের মান হচ্ছে 2 আর জে এর মান হচ্ছে 1। তো আমি যদি I-1 J-1 করি তাহলে কি হবে? 2 - 1 করলে 1 হবে, আর J-1 করলে 0 হবে। তো 1 0 সেল, 1 0 সেল তো আমাদের এইটা। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। তো সেই জন্য কর্নার থেকে নিয়ে আসা হচ্ছে। পরেরটা বলেন। উম, এই সেলে কি হবে? এখানে থার্ড কন্ডিশন স্যার। হুম হুম, থার্ড কন্ডিশন। তাহলে কত হবে এখানে? স্যার 1, স্যার আই আর J-1 মানে স্যার আই এর মান তো 2, তো 2, 1 সেল। আর হ্যাঁ, 2,1 সেল মানে হচ্ছে এইটা। আর হচ্ছে 1,2 সেল, 1 সেল। তার মানে হচ্ছে এইটা। তো এই দুইটা সেলের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে নিয়ে আসতে হবে। এই দুইটা সেলের মধ্যে ম্যাক্সিমাম কে? 1 মানে 1। 2, হ্যাঁ, তার মানে এই এই সেলের যে ভ্যালু আছে সেটা আমাদের এখানে চলে আসতেছে। বুঝতে পারছি? এইভাবে বাকিগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখন পরের জন্য আসেন। পরের জন হচ্ছে কে বলবেন?
পরাজয় হচ্ছে দিলু বিশ্বাস। দিলু বিশ্বাস আমাকে শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন না, পরে যদি অ্যাটেন্ডেন্স দেওয়া শুনি তাহলে খবর আছে। আচ্ছা, জাহিদ হাসান রিয়াদ, জি স্যার। আপনি বলেন এটা। স্যার এটা যেহেতু স্যার ম্যাথ করে নাই, তাহলে স্যার এটা 3 নাম্বার পেপারটা পড়বে। হুম, 3 নাম্বার পড়লে কত হবে এখানে? এখানে 3 নাম্বার পড়লে এখানে হচ্ছে স্যার এক্স এর মান হচ্ছে 2 আর 3, তার মানে 1 হবে স্যার প্রথমটা। হ্যাঁ, এখন আমাদের রিকারেন্স রিলেশন খুঁজে হ্যাঁ বের হ্যাঁ করা খুব সহজ আর কি। আমাদের এখন 3 নাম্বার কন্ডিশন চিন্তা করলে আমাদের যে আসলে ফিল আপ চিন্তা করতে হবে উপরেরটা অথবা বাম পাশেরটা, কোনটা yes, ম্যাক্সিমাম। তো আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে ম্যাক্সিমাম, তো বসাই দিলাম। এখন এটা বলেন, স্যার এটা বলা লাগবে। এই পুরো এটা রোটা বি, আপনি বলেন। আচ্ছা এটাও স্যার ম্যাথ করে না, এটা 3 নাম্বারে ক্ষেত্রটাই করবো। তাহলে কোনটা নিব, উপরেরটা না বাম পাশেরটা? স্যার এটা 4, এখানে হচ্ছে 2, এখানে হবে 2 স্যার। যেহেতু 2 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এর মান হচ্ছে এখানে আসলে দুইটাই ম্যাচ করে নাই, মানে এ বি ম্যাচ করে নাই। তো যেহেতু এ বি ম্যাচ করে নাই, তাহলে আমরা যে কোনো একটা নিতে পারি, উপরেরটাও নিতে পারি বাম পাশেরটাও নিতে পারি। তো আমরা হয়তো বা উপরেরটা নিলাম, কারণ দুইটাই ভ্যালু হচ্ছে 1 1 ছিল, মানে এই সেলে ভ্যালু 1, এই সেলে ভ্যালু 1। এখন বলেন এটা কি হবে? বি বি ম্যাচ করছে। হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাথ করছে, তাহলে এটা 2 নাম্বার সূত্রটা করবো। তাহলে আই এর মান হচ্ছে 2 আর 5, তাহলে 3 হলে স্যার বুঝতেছি না তো। হ্যাঁ, বোঝার তো আমি কিছু দেখতেছি না। এই পর্যন্ত বুঝছি, কিন্তু স্যার আমি ভ্যালুটা কেমন হবে? স্যার 1 নাম্বার ঘরে আগে যাবে। আয়ের এই 2 নাম্বার কন্ডিশনে যাইতে হবে। 2 নাম্বার কন্ডিশনে কি বলছে? জি জি স্যার, এটা ম্যাথ করছে স্যার। আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 2 2 বর্তমানে, জে এর ভ্যালু হচ্ছে 5। স্যার, তাহলে আয়ের ভ্যালু 1 কমাই দিই, তো 1 জি বসাই দিই এখানে 1। জে এর ভ্যালু কত হবে? ভ্যালু 5, জে এর ভ্যালু 5, কিন্তু এইখানে জে মাইনাস 1 করলে কত হচ্ছে? 4। 4। তার মানে 1 4 সেলে যেটা আছে, 1 4 সেল কোনটা? ও, এটাই খেলা ছিল। 1 4 এক সেল আর কোনটা? এটা না? জি স্যার, এটা তো এই সেলের লাগে। সাথে 1 যোগ করে আমাকে এখানে বসাইতে হচ্ছে। জি স্যার, কত হচ্ছে তাহলে? তাহলে তো এক যোগ করলে তো 2 হবে। হ্যাঁ, 2 বসাইতে হবে। তো আমাদের এভাবে 2 বসে যাবে, যেটা 2 বসে গেল। এখন এটা কি হবে? এ এ আর বি আর বি ম্যাচ ম্যাথ করে করে নাই। নাই, 3 নাম্বারটা সূত্র মানবে। হ্যাঁ, 3 নাম্বার বসলে কোন ভ্যালুটা আসবে? 1 আসবে না 2 আসবে? 6 2, তাহলে যে মাইনাস 2। হ্যাঁ, 2 ভ্যালু আসবে, কারণ হ্যাঁ আমাদের 2, চয়েস করতে হচ্ছে 1 এবং 2 এর মধ্যে। তো এই দুইটার মধ্যে 2 হচ্ছে ম্যাক্সিমাম, তো এখানে 2 চলে আসবে। আচ্ছা, ঠিক একইভাবে এখানে পরবর্তী যেটা আছে রো, সি এর সাথে বি ম্যাচ করা ট্রাই করতেছি, তো সেটা মিলে নাই। সো থার্ড কন্ডিশন, যেহেতু থার্ড কন্ডিশনে যখন যাব তখন দেখতে পাবো যে আমাদের কম্পারিজন করতে হবে এইটা এবং এইটা। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 1। সো এখানে চলে আসলো। আচ্ছা, এটা তো অলরেডি ফিল আপ করে ফেলছে। আবার এটা মনে করেন অলরেডি ফিল আপ হয়ে গেছে, এখন আমরা ফোর্থ রো ফিল আপ করবো। ফোর্থ রো ফিল আপ করার জন্য কে ফিল আপ করবেন বলেন? কে ফিল আপ করবেন? স্যার দাঁড়ান ভাবতেছি। স্যার আমি বলি, বলেন। স্যার ফোর্থ রোতে স্যার প্রথম কম্পেয়ার হবে বি এর সাথে বি, যেহেতু এটা ম্যাচ করছে।
সেহেতু কর্নারের সাথে 1 যোগ হবে, কর্নার আছে 0, এখন হবে 1। আর তারপরেরটা হবে বি এর সাথে ডি, বি এর সাথে আমি ডি একটু এটা লিখতে ম্যাচ। থাকি। এখানে বলছেন 1, তারপর জি স্যার। তারপর হচ্ছে বি এর সাথে ডি কম্পেয়ার হবে, যেহেতু তারা ইকুয়াল না, 3 নাম্বার কন্ডিশনে আসবো। এখানে এসে যদি আমরা কম্পেয়ার করি 1 এর সাথে 1, তাহলে আমরা স্যার উপরেরটাই নিব, এটাও 1 হবে। তারপরে কম্পেয়ার করব বি এর সাথে সি, এটাও 3 নাম্বার কন্ডিশনে যাবে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 2, উপর থেকে 2 আসবে। তারপরে হচ্ছে বি এর সাথে এ, এটাও ম্যাচ করবে না, 3 নাম্বার কন্ডিশন, এখানে ম্যাক্স করলে স্যার উপর থেকে 2 আসবে। তারপর হচ্ছে বি এর সাথে বি, এটা কম্পেয়ার করলে এটা 2 নাম্বার কন্ডিশনে যাবে, এখানে কর্নারের সাথে 1 যোগ হয়ে এটা হয়ে যাবে 3। তারপরে বি এর সাথে এ কম্পেয়ার করলে এটা ম্যাচ করবে না, 3 নাম্বার কন্ডিশন, এখানে আসবে লেফট থেকে 3 আসবে। হুম। জি স্যার। তো এটা হচ্ছে আমাদের বলে 4th রো যদি ফিল আপ করি আমাদের এই রেজাল্টটা আসতেছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মিলে গেছে। তারপরের রো ফিল আপ করবেন কে? স্যার আমি বলি, বলেন। ডি এর সাথে বি ম্যাচ করবে না, কর্নার সাথে 1 যোগ হবে 1। ডি এর সাথে ডি ম্যাচ করছে, উপর থেকে নামবে, এটা হবে 1। এই দাঁড়ান, আপনি কোনটা থেকে কোনটা বলতেছেন আমি তো ধরতে পারতেছি না কিন্তু। ডি প্রথমে 5 নাম্বার, বি এর সাথে ডি ম্যাচ করে নাই। কর্নার সাথে 0 সাথে 1 যোগ করছে 1। তারপর হচ্ছে ডি এর সাথে ডি ম্যাচ করছে 1, আপনার কথা কিন্তু আস্তে হয়ে গেছে এখন আবার। স্যার ক্যালকুলেশনটা করতেছি। 1 1 হচ্ছে জি minus 3। স্যার এখানে মানটা হবে 4। কি? 2 নাম্বার কন্ডিশনে পড়বে না? হ্যাঁ, 2 নম্বর কন্ডিশনে বলে 4 কেমনে হয় মান? I -1 হচ্ছে 0, আর হচ্ছে j -1 4 5। না না না, এর মান i-1 মানে হচ্ছে আপনার এখানে i এর মান যেহেতু 5, ঠিক আছে। 5 তো তাহলে আমাদের 4 নাম্বার রোতে যাইতে হবে, এবং j এর মান কত? j j এর এর মান মান হচ্ছে 2, 2 মানে হচ্ছে 1 নাম্বার কলামে যাইতে হবে। তার মানে কি 4 1 সেলে কত আছে সেটা দেখতে হবে। 4 1 সেল কোথায়? এইটা না? হ্যাঁ, এই সেলের যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে 1 যোগ করতে হবে। তাহলে হবে 2। তারপর হচ্ছে এটা ম্যাচ করে নাই, আর সি আর ডি ম্যাচ করে নাই, এটার মান হবে হচ্ছে আগেরটা 2। তারপর হচ্ছে এ আর ডি ম্যাচ করে না, এটার মান হবে 2। বি আর ডি ম্যাচ, এটার মান হবে 2। এটার মান কেন 2 হবে? উপরটা আচ্ছা, এটার মান হবে 3। আমাদের চেক করতে হবে দুইটাই, যখন এই ম্যাচ করবে না তখন আমাদের চয়েস হচ্ছে এই দুইটা। ওইটার মধ্যে ম্যাক্সিমামটা। হ্যাঁ, তারপর এটাও ম্যাচ করে না, এটার মান হবে 3। ঠিক আছে, এখন দেখি আমরা এটা মিলে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা এভাবে মিলছে। তো আলটিমেটলি আমি এখন আসলে যে জিনিসটা দেখি, যে একটু খেয়াল করেন, আমরা আরেকটা জিনিস অ্যানালাইসিস করি। আমরা যে বর্তমানে এই পজিশন পর্যন্ত আসলাম, আমরা আসছি বলতে এখানে এ থেকে ডি ম্যাচ করছি, আর হচ্ছে বি থেকে এই পুরোটা ম্যাচ করছি ধরেন। তো এই সেল পুরোটা ম্যাচ করার পরে আমরা আপাতত ম্যাক্সিমাম 3 লেন্থ ম্যাচ করতে পারছি। এর মানে যেটা বোঝাচ্ছে, আমরা যতটুকু সাবস্ট্রিং চেক করি না কেন,
এই সাবস্ট্রিং এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম 3 লেন্থ আসলে ম্যাচ করা সম্ভব। হয়তো বা সেটা হইতে পারে এই বি এর সাথে বি, এটা হইতে পারে, তারপর সি এর সাথে এটা হইতে পারে, তারপর হচ্ছে আবার এই বি এর সাথে এই বি হইতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম এই 3 লেন্থ হয়তো বা ম্যাচ করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। সেটা আবার অন্যভাবেও হইতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করতেছে আমরা কোন জিনিসটাকে চয়েস করতেছি তার উপরে। তো যাই হোক, যেটাই হোক না কেন, আপাতত এই সাবস্ট্রিং চেক করার পরও আমরা এখন 3 লেন্থ পর্যন্ত আসলে মিলাইতে পারছি। তো এই টেবিল আসলে এটা মিন মিন করতেছে, মানে কোন একটা পার্টিকুলার সেল, এটা আসলে ওইটাই মিন করে যে ওই ওই সেল যতটুকু সাবস্ট্রিং, এক্স এর যতটুকু সাবস্ট্রিং, ওয়াই এর যতটুকু সাবস্ট্রিং চেক করা হয়েছে তার মধ্যে হাইয়েস্ট লেন্থ মিলাইতে পারছে অমুক। যেমন এখানে 3, তার মানে হচ্ছে এক্স এর ওয়াই পুরোটা এবং এক্স এর এতটুকু ডি পর্যন্ত, এইটুকু মিলাই আমরা হাইয়েস্ট 3 পর্যন্ত মিলাইতে পারছি। তো আমরা সামনে আগাই, আমরা আহ, সময় করি তো এইভাবে ক্যালকুলেশন করে ফেললে আপনারা দেখবেন আলটিমেটলি এখানে আমাদের এই লাস্ট একটা ইনক্রিমেন্ট হয়েছে 4, তারপর আর কোনো ইনক্রিমেন্ট হয় নাই। ও, এখানে আরেকটা ইনক্রিমেন্ট হয়েছিল কর্নার কেস থেকে। দেখেন দুইটা কর্নার কেস ছিল, কিন্তু এখানে একটা কর্নার কেস পাইছি, আবার এখানে আরেকটা কর্নার কেস আসছে, মানে মিলে গেছিল। মিলে যাওয়ার পরে 4 হয়েছে। মিলে গেলে আমরা হচ্ছে লেফট সাইডের কর্নার থেকে আসি। তো তাহলে মানে আমার দুইটা আসলে 4 মিলানো সম্ভব হয়েছিল দুই ক্যাটাগরিতে এইখানে। সো আলটিমেটলি আমরা এটা যদি ফিল আপ করে ফেলি, আমাদের রেজাল্টটা হবে এরকম দেখতে। সো আমাদের ফাইনাল রেজাল্টটা যেটা পাবো সেটা হচ্ছে 4। সেটা আমরা কোথায় পাচ্ছি? একদম লাস্ট কলামের লাস্ট রো। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আসলে আছে এখানে। কেন বলতেছি ফাইনাল রেজাল্ট? বলেন, এই কলামটা বা এই ভ্যালুটা আমাদের ফাইনাল রেজাল্ট কেন হবে? এই সেলটাকেই কেন আমরা ফাইনাল রেজাল্ট সেল বলতেছি? স্যার ওটাই তো হাইয়েস্ট। এখানে তো হাইস্ট আছে। ফিজিক্যাল মিনিং বলেন, হাইস্ট থাকা বিষয় না এখানে। স্যার ব্যাপারটা কিরকম যে এটা হচ্ছে সর্বশেষ কলামের সর্বশেষ রো, এরপরে আর কোনো রো নাই, সুতরাং এর থেকে হাইস্ট হতে পারবে না, এরকম কিছু? আহ কাইন্ড অফ, বাট ওইরকম স্যার অ্যাকচুয়ালি ওটা না। তাহলে তো স্যার ওইটা যদি এটা পরের মিন জায়গায় 2 হতো তাহলে তো স্যার ওই কন্ডিশন সত্য হতো না, হতো কি স্যার? এটা মিন করতেছে আসলে যে আমি এই স্ট্রিং এর সব লাস্ট ক্যারেক্টার দেখে ফেলছি, সেটা হচ্ছে এই কলাম বা এই রোতে আসলে। আবার এই স্ট্রিং এরও সবার লাস্ট ক্যারেক্টার দেখে ফেলছি, সেটা কোথায়? এই সেলে আসলে, তাই না? বুঝতে পারছেন কি বলছি আমি? জি স্যার। মানে যেটা বোঝা যাচ্ছে দুইটা স্ট্রিং এরই লাস্ট আমি মিলাইতে পারছি এই সেলে এসে। দুইটা স্ট্রিংই লাস্ট ইন্ডেক্স হচ্ছে এইখানে শেষ হয়েছে, দুইটা স্ট্রিং এর ম্যাচিং এখানে শেষ হয়েছে। তো যে জায়গাটা অ্যাকচুয়ালি আসলে ম্যাচিং শেষ হয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট সেল। এইখানে আমাদের ইনক্রিমেন্ট হোক বা ডিক্রিমেন্ট হোক সেটা বিষয় না, কিন্তু এই সেলটা হচ্ছে আমাদের রেজাল্ট সেল। এই সেল থেকে এই সেলে দুইটা স্ট্রিং এরই লেন্থ ম্যাচ করা শেষ করছি আমরা এই সেলের ভিতরে, অর্থাৎ ফাইনাল লেন্থ আমরা এখানে পৌঁছেছি। তো এই জন্য এটা আমাদের রেজাল্ট সেল। স্যার আহ, এই কলামের ক্ষেত্রে রো এর ক্ষেত্রে যদি 7-এর পরে আর একটা হতো 8, আর যদি মানে ওই 8 নম্বর সারিতে লাস্টে যে 4 আছে ওইখানে যদি আমরা 3 এরকম হতো কোনো মান, তাহলে কি হতো স্যার? মানে এই অ্যান্সারটা কি হতো তখন? তখন তো আর স্যার ম্যাক্সিমাম হতো না কর্নারে। এখানে আপনি 3 বলতে যাচ্ছেন? জি স্যার। এখানে কখনো 3 আসা সম্ভব? না স্যার। ধরেন তর্কের খাতিরে ভাবলাম যে এখানে 3 আসতে পারে, কিন্তু 3 আসবে কখন? যদি এই সাইডের আর এই সাইডের, সরি এই 4 বাদে এই দুইটা সেলের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমাকে নিতে হবে এই সেলের জি জন্য, স্যার। না ম্যাচ জি স্যার। করলে। তাহলে 3 কি কখনো আসা সম্ভব? না স্যার। সম্ভব না। তো যাই হোক, আমাদের এই কর্নার সেলটাই হচ্ছে আমাদের লাস্ট রেজাল্ট দিবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেস ব্যাক। আমরা কিভাবে ট্রেস ব্যাক করব, মানে কোন কোন ক্যারেক্টার আসলে ম্যাচ করার কারণে আমাদের এইটা আসলে এই স্ট্রিংটা বা সাবস্ট্রিংটা আমরা মিলাইতে পারছি।
স্যার প্রথমে আমরা যে হাইস্ট যে জায়গা থেকে আমরা রেজাল্টটা পাইছি স্যার ওই ইন্ডেক্সে যাব, যে দেখবো ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা কোথা থেকে আসছে, সেটা উপর থেকে আসছে। আর সেটা উপর থেকে আসছে কি এর কারণে, এর সাথে এ ম্যাচ করার কারণে। স্যার এভাবে কি স্যার যে কোন ইন্ডেক্স হ্যাঁ, থেকে আসছে জিনিসটা স্যার এভাবে? ওরকমই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসছি উপর থেকে, যে আমরা উপর থেকে আসলে এই জিনিসটা প্রিন্ট করবো না যে এই ক্যারেক্টারটা ম্যাচ করছে। মানে উপর থেকে আসলে যেটা মানে আমি বোঝাচ্ছি যে বি আর এ এটা আসলে মিলে নাই, এটা আসছে উপর থেকে আসছিল, উপরে যে রেজাল্ট ছিল সেটা আসছে। তার মানে আমরা বলবো না যে এখানে আমাদের ম্যাচড রেজাল্ট বি এবং এ, সেটা বলবো না। আমরা যখন এই সেল থেকে যখন উপরে চলে যাচ্ছি, একটু খেয়াল করেন এই সেলে আমরা যাচ্ছি এই ফোরে। তো এই ফোরটা যখন আমরা ক্যালকুলেশন করছি, এই ফোরটা আমরা আসছি কর্নার সেল থেকে। যখনই আমরা একটা কর্নার সেল এনকাউন্টার করব, কর্নার সেল এনকাউন্টার করা মানে যেটা বোঝাচ্ছে আমরা ম্যাচ করতে পারছিলাম, মানে সেকেন্ড কন্ডিশন ছিল। তো যখনই সেকেন্ড কন্ডিশন ম্যাচ করতে পারবো তখন আমাদের সেটা যেটা বোঝাচ্ছিল এ এবং এ হচ্ছে ম্যাচ করছে, তার মানে আমাদের প্রিন্ট হবে এ। ঠিক আছে, পিছন দিক থেকে প্রিন্ট হবে এ। এইটা ম্যাচ করার পরে আমরা কর্নার সেল থেকে আসছি, তো আমরা এখানে জাম্প করবো। তো এখানে যে দেখতেছি আমরা এই সেলে আসছিলাম উপর থেকে, তো আবার উপরে চলে যেতে হবে। আবার এই সেলে আসার পরে যখন দেখতে পাচ্ছি এই সেলের যে ভ্যালুটা 3, সেটা আসছে কর্নার সেল থেকে। যেহেতু কর্নার সেল থেকে আসছে তার মানে হচ্ছে এটা ম্যাচ করছিল। তার ম্যাচ করছিল মানে সেটা আমাদের প্রিন্ট করে দিতে হবে পি। তো ম্যাচ করে আমরা এখন এই উপরের সেলে চলে যাচ্ছি। তো এখানে যে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে এটা ম্যাচ করে লেফট নাই, থেকে আসছে। লেফট সাইড থেকে আসছে, রাইট। সো আমরা এটা প্রিন্ট করব না যেহেতু ম্যাচ করবে না। এখানে যখন যাব, তো এটা এই ভ্যালুটা যখন আমরা দেখতে পাচ্ছি এটা আসছে কর্নার সেল থেকে আসছে, তার মানে ম্যাচ করছিল আসলে। সো ম্যাচ করলে সেটা আমরা প্রিন্ট করবো সি। সো আমরা এই কর্নার সেলে চলে গেলাম। কর্নার সেলে চলে যেয়ে আমরা এখন দেখতে পাচ্ছি এটা আসলে এখান থেকে আসে নাই, তো এটা আবার লেফট সাইড থেকে আসছে। মিলে নেই। হ্যাঁ, তো এখন এই লেফট সাইডের যে ভ্যালুটা সেটা আবার কর্নার সেল থেকে আসছে। যেহেতু কর্নার সেল থেকে আসছে তখন আমাদের এটা প্রিন্ট করে দিতে হবে। So আমরা এই এক্স এবং ওয়াই এই দুইটা সাবস্ট্রিং এর মধ্যে, এবং ফাইনালি যখন আমরা এই সেলে আসছি, এই সেলে এসে দেখতে পাচ্ছি আমরা 0 রো অথবা 0 কলামে চলে আসছি। সো আমাদের এটা টার্মিনেট করতে হবে। মানে এটা যদি রিকার্সিভ হয় তাহলে তখন ওই বেস কেসে দিতে হবে ইফ আমাদের এক্স ভ্যালু যদি 0 হয় অথবা ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে রিটার্ন করতে হবে, রিটার্ন করে দিতে হবে, মানে এটা শেষ। এটা হচ্ছে আমাদের বেস কেস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেন্থ হবে হচ্ছে এই 4, এবং সেই 4 লেন্থের স্ট্রিং এর সাবস্ট্রিং গুলো হচ্ছে এইটা বি সি বি এ। তো এটা এটা হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর যে কি বলে রেজাল্টটা আমাদের শো করলো, সেটা যে কোনো লেন্থের জন্যই পসিবল। ঠিক আছে, তো এখানে সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়তো কম লাগতেছে কিন্তু স্পেস কমপ্লেক্সিটি আসলে একটু বেশি লাগতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে ঘটনা। স্যার স্পেস কমপ্লেক্সিটি বাড়ার কারণ হচ্ছে আপনার রো আর কলাম ইকুয়াল সেই জন্য কি স্যার? স্পেস কমপ্লেক্সিটি বলতে আমরা যদি এইভাবে টেবিলের ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের যদি স্ট্রিং এর লেন্থ 100 হয়, ওয়াই স্ট্রিং এর লেন্থ 100, তারপর হচ্ছে কি বলে এক্স স্ট্রিং এর লেন্থ হচ্ছে 1000। সো আমাদের অ্যারেটা অনেক বড় হয়ে যাচ্ছে। জি স্যার। সো এখানে স্পেস কমপ্লেক্সিটি বেশি, মানে এন স্কোয়ার কমপ্লেক্সিটি স্পেসের ক্ষেত্রে। কিন্তু টাইম কমপ্লেক্সিটি তুলনামূলকভাবে ওই যে আমরা ব্রুট ফোর্সের যে টাইম কমপ্লেক্সিটি ছিল তার চেয়ে তুলনামূলকভাবে কম। তো এখানে ওই যে ওইটাই দেখানো হয়েছে যে এই রেড সার্কেল গ্রিন সার্কেল এগুলো দিয়ে কোনটা কোনটা প্রিন্ট করা হয়েছে সেটা দেখানো হয়েছে, যেটা আমি অলরেডি দেখাইছি। তো এখানে প্রিন্টিং এর যে কন্ডিশনস গুলো ছিল সেটা এখানে অলরেডি সুডোকোড আকারে রিকার্সিভ ফাংশনটা ডিজাইনই করে দেওয়া হয়েছে। তো এই সুডোকোড দেখে বাসায় আপনার কোড করে ফেলবেন।
এটা তো আমি বলি বাসায় কোড করে ফেলবেন, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয় না। এই গতদিন যে বলছিলাম যে কি বলে ফিবোনাকি নাম্বার করতে, কেউ করছে না আর? খবর নাই কোনো আর। না স্যার, করা হয়নি। এইভাবে যদি একটা কাজ বলা হয় যে করতে হবে বা না করবেন, যদি না করেন তাহলে কিন্তু আপনার নিজেরাই সেটার ইন্টার মিনিং যেটা ছিল, মানে ইনার মিনিং যেটা ছিল, সেটা কিন্তু অনুধাবন করতে পারবেন না। তো একটা কাজ স্যার বললে সেটা আজকে ডেফিনেটলি তো ট্রাই স্যার করবেন। উইকের লাস্ট যে স্যার, এই যে শুক্র শনিবার স্যার সবগুলো করে ফেলাম। সপ্তাহ মাঝখানে স্যার একটু ব্যস্ত থাকে তো স্যার, অনেকগুলো ক্লাস করে। এটাও ঠিক স্যার, সপ্তাহের মাঝখানে স্যার অনেকগুলো ক্লাস থাকে। উম, নিজের জন্য যে সময় বের করবো কম পাবো, পাওয়া যায় স্যার, কিন্তু স্যার তাহলে আচ্ছা, একটা জিনিস চিন্তা করতে হবে কি, ধরেন আমার আমি আচ্ছা ওটা পরে বলতেছি। তো আমাদের এইখানকার রানিং টাইম হবে হচ্ছে বিগ অফ M+N। M+N কেন? কারণ হচ্ছে এটা কি আমরা, রো আর কলাম নাকি? হ্যাঁ, আমরা রো এবং কলামের স্ট্রিং গুলাকে লিনিয়ারলি ম্যাচ করতেছিলাম আসলে। ঠিক আছে, আমরা রো এক এক ঘর এক ঘর করে আগাচ্ছিলাম, কলাম এক ঘর এক ঘর করে আগাইতেছিলাম, আমরা কিন্তু ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স ম্যাচ করতেছিলাম না। এবং ম্যাচ করলে তখন আমরা রেজাল্ট গুলো হচ্ছে আসলে স্টোর করতেছিলাম। তো আমাদের ওভারঅল এই এলসিএস এর কমপ্লেক্সিটি M+N হইতে পারে। আর হচ্ছে আমাদের সরি, এটা কি বললাম, ইন্টু হওয়ার কথা ওটা হচ্ছে বলছিল না? প্রিন্টিং এর জন্য, সরি সরি, প্রিন্টিং এর জন্য ওভারঅল আমাদের M+N হইতে পারে কমপ্লেক্সিটি এই প্রিন্টিং এর ক্ষেত্রে, মানে কোনটা কোনটা ম্যাচ করছে। কিন্তু আমরা যেহেতু অ্যারে ফিল আপ করতেছিলাম, আমরা যেহেতু 2 ডাইমেনশন অ্যারে ফিল আপ করতেছিলাম, তো আসলে ওইটার জন্য আমাদের রানিং কমপ্লেক্সিটি হচ্ছে M×N। কারণ আমাদের M×N সংখ্যক সেল সবগুলোকেই ফিল আপ করতে হচ্ছিল। তার মানে কি ফর লুপটা কিন্তু স্কোয়ার লুপ ভাবে করতেছে, নেস্টেড ফর লুপ যেটা। ঠিক আছে, প্রত্যেকটা সেল ফিল আপ করার জন্য। তো এই কারণে এটার রানিং কমপ্লেক্সিটি হচ্ছে M×N। আর এটা হচ্ছে এই যে প্রিন্টিং এর যে কমপ্লেক্সিটি, এইটুকু অংশ হচ্ছে প্রিন্টিং এর কমপ্লেক্সিটি, আমরা রেজাল্ট প্রিন্ট করতেছিলাম যেভাবে। তো এরপরে ছিল রক ক্লাইম্বিং। রক ক্লাইম্বিং নিয়ে কি পড়া হয়েছে? রক ক্লাইম্বিং নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি তো রক ক্লাইম্বিং অনেক সংক্ষেপে বলে গেছি। কোশ্চেন যদিও থাকার কথা না, তারপরও যদি থাকে বলতে পারেন। আচ্ছা, একটা জিনিস ওই যে বলতে আমি হয়তো লেট করছিলাম, সেটা হচ্ছে রক ক্লাইম্বিং এ আমরা প্রিন্ট করব কিভাবে। রক ক্লাইম্বিং এ প্রিন্টিং এর একটা কি বলে সলিউশন, রিকার্সিভ সলিউশন আমাদের দেওয়াই আছে। ঠিক আছে, এখানে ওই যে বেস কন্ডিশনটা আমাদের ফিল আপ করতে হবে। রক ক্লাইম্বিং এ যেটা ছিল, আমরা লাস্ট যেটা ইন্ডেক্স আমাদের ছিল, সেই ইন্ডেক্স থেকে আমাদের কল করা শুরু করতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স ছিল এই যেটা 4 নাম্বার সেল যেটা, এই 4 নাম্বার সেল হচ্ছে লাস্ট ইন্ডেক্স ছিল। তো এই 4 নাম্বার সেলে আমরা কোথা থেকে আসছিলাম, তো সেটার জন্য আমাদের প্রিভিয়াস যে 3টা চয়েস ছিল সেটা আমাদেরকে চেক করতে হবে। তো এইখানে যে কোড করা আছে, এখানে কিন্তু সেই কাজটাই করা হয়েছে। আমি কোন জায়গা থেকে আসছি, আমি কি উপর থেকে আসছি, নাকি আমি কি ডান পাশ থেকে আসছি, না বাম পাশ থেকে আসছি, কোন জায়গা থেকে আমি আসছি। ঠিক আছে, তো সেই কন্ডিশনটা চেক করে সাথে সাথে ওই, আমি যদি উপর থেকে আসি, উপরের সেল দিয়ে কল দেওয়া হয়েছে রিকার্সিভলি। এই যেমন এই যে উপরের সেল থেকে বা উপরের কর্নার সেল থেকে আমি যদি সরাসরি সরাসরি মাথার উপর থেকে আসি, তাহলে এই এই অংশ থেকে কল দেওয়া হচ্ছে। আমি যদি ডান পাশ থেকে আসি, উপরের ডান পাশ থেকে, তো আমাদের রিকার্সিভলি এই ডান পাশের সেল দিয়ে কল দেওয়া হচ্ছে। এবং সবার লাস্ট লাইনে প্রিন্ট এফ করা হয়েছে বা প্রিন্ট করা হয়েছে। তো এইটা আপনার এই কোড গুলো অবশ্যই আপনি ইমপ্লিমেন্ট করে দেখবেন যে এই প্রিন্ট এফ যদি এখানে না দিয়ে উপরে দিতাম তাহলে কি হইতো, মানে একদম উপরে ইফ কন্ডিশনের উপরে, তখন কি হইতো। ঠিক আছে, কিভাবে প্রিন্ট হয় এগুলোও কিন্তু বোঝার বিষয় আছে অনেক। স্যার এই যে একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, যখন আমরা এই যে প্রিন্ট বেসড রিকার্সনটাকে কল দেই, তখন স্যার সাথে 3টা প্যারামিটার দেই, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে রো এবং কলাম। কিন্তু স্যার এই যে প্রথম ইফ কন্ডিশনের মধ্যে এম ভেরিয়েবলটা, স্যার এটা কোথা থেকে আসবে?
এটা তো আমরা দিয়ে দিচ্ছি না। এটা না, এটা তো আমাদের ওই গ্লোবাল যে ভ্যারিয়েবলস গুলো ছিল, এম বলতে এখানে তো আসলে দেওয়া হয় নাই, ঠিক আছে, কিন্তু এইটা বের হয়ে আসবে কোথা থেকে? এ থেকেই চলে আসবে এটা। জি মানে স্যার, এ মানে এর উপরের রো অংশে যে অথবা কলাম গ্লোবাল ছিল না? ভেরিয়েবল আছে স্যার, ওইখান থেকে এটা আসবে। হ্যাঁ, এর যে এম বলতে আসলে কি বোঝাচ্ছে, এ এর রো অথবা কলাম ভ্যালু বোঝাচ্ছিল মনে হয়, জি ঠিক স্যার। আছে, ওইটাই আর কি। এই যে এ হচ্ছে বোঝাচ্ছিল এম, মানে রো অথবা কলাম কিছু একটা বোঝাচ্ছিল। তো এটা তো আসলে গ্লোবালি চলে আসবে, তো আসলে এই এ আর এটাকেও পাস করার কোনো প্রয়োজন নাই। জাস্ট যদিও এখানে দেখাইছে, আমরা তো আসলে এ কে না পাস করলেও হয়, কারণ এ যদি আমরা গ্লোবালি ক্যালকুলেট করে ফেলি, এটা আমাদের লাগবে না, এ কে পাস করা লাগবে না, ঠিক আছে। জি এটা স্যার। হচ্ছে জাস্ট চয়েস। আপনি এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করবেন নাকি লোকালি ডিক্লেয়ার করবেন। যদি লোকালি করেন তখন আপনাকে এ পাস করতে হবে, আর যদি গ্লোবালি করেন তখন তো এ পাস করা দরকার নেই। তো এটা হচ্ছে ডিজাইন ইস্যু আর কি। তো এই হচ্ছে কি আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর টপিক মোটামুটি শেষ হইল। কোনো কোশ্চেন আছে কিনা ডাইনামিক প্রোগ্রামিং ওভারঅল ডিসকাশন নিয়ে? বাহ, সবাই দেখি খুব ভালো বুঝে গেছে। স্যার আপাতত নেই স্যার। এটা আমাদের ল্যাবে তো আগেই হয়ে গেছিল স্যার, এর জন্য। স্যার এটা ল্যাবে করেছি স্যার, পারবো আর স্যার। এইটার কথা বলি নাই, আমি বলছি ওভারঅল ডিসকাশন, মানে ও আচ্ছা। ডাইনামিক প্রোগ্রামের যত টপিক আছে। আচ্ছা, আমরা মনে হয় বুঝতে পারছি। তো যাই হোক, এটা অবশ্যই প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। এই ডাইনামিক প্রোগ্রামের সব জিনিসই প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে আপনি কিন্তু গুলাই ফেলবেন। তো বাসায় বসে বসে স্লাইড দেখে দেখে প্র্যাকটিস না, হাতে কলমে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আপনার অনলাইন ক্লাসে আসার পর তো খাতা যে কি জিনিস সেটাই ভুলে গেছেন, শুয়ে শুয়ে বসে বসে ক্লাস করেন। তো ওভাবে যদি ক্লাস করতে থাকেন, ওভাবে ক্লাস করলে কিন্তু আসলে মানে কনসেন্ট্রেশন থাকবে না। তারপর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কিন্তু আপনি নোট ডাউন না করলে আপনি ভুলে যাবেন। তো ওইটা করা যাবে না। তো আমরা যখন ক্লাস করব সিনসিয়ারলি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করব। আচ্ছা, আপনাদের প্রেজেন্টেশন বিষয়ে যেটা মানে ক্লাসের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে আমি জাস্ট যেটা চাই, আমরা যে অ্যালগোরিদম গুলা পড়লাম শুরু থেকে এখন পর্যন্ত, ডাইনামিক প্রোগ্রামিং পর্যন্ত, তো এইখানে আপনারা বিভিন্ন এক্সাম্পল প্রবলেম নিবেন, ঠিক আছে। মানে স্লাইডের প্রবলেম হবে তা না, আপনি আপনার নিজের মতো করে এক্সাম্পল প্রবলেম নেবেন। ধরেন আপনি একটা নিজের মতো করে একটা এক্সাম্পল গ্রাফ নিতে পারেন, নিজের মতো করে এক্সাম্পল একটা এমএসটি গঠন করতে পারেন, নিজের মতো করে এক্সাম্পল একটা, এই যে আজকে যেটা পড়লাম এলসিএস, এটা করতে পারেন। তো যেটাই হোক না কেন, আমরা আসলে এই যে সিমুলেশন বেসড একটা প্রেজেন্টেশন চাই, যে আপনি আপনার নিজের মতো করে এক্সপেরিমেন্ট সেট আপ করছেন, বা একটা গ্রাফ নিছেন বা একটা টেবিল নিছেন বা যেটাই হোক না কেন, সেটার একটা অ্যানালাইসিস, মানে সেটার একটা রেজাল্ট কি রকম হবে স্টেপ বাই স্টেপ সিমুলেশন, আমরা যেভাবে স্লাইডে দেখানো আছে ওই টাইপের সিমুলেশন আপনার জন্য করতে হবে। খুব বেশি বড় না, মাত্র 2-3 স্লাইড হলেও কোনো সমস্যা নাই। জাস্ট একটা টপিক, ওই টপিকের একটা এক্সাম্পল প্রবলেম, ঠিক আছে, এবং ওই এক্সাম্পল প্রবলেমটা একটু সিমুলেশন বেসড যাতে হয় সেই কাজটা করতে হবে। যে আমি সিমুলেশন দেখাচ্ছি, যেমন আমি যদি বিএফএস দেখাই, বিএফএস টা কোন নোডের পরে কোন নোডগুলো এক্সপ্যান্ড হবে, কোনটা কিউ এর ভিতরে থাকবে, এই জিনিসগুলো আসলে তুলে নিয়ে আসতে হবে এক্সাম্পল প্রবলেম হিসাবে, নট স্লাইডের প্রবলেম, ঠিক আছে। তো এইটাই জাস্ট হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসতে হবে, খুবই কম স্লাইডের, অনেক বেশি বড় করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি আহ, ভালোভাবে থ্রো করতে পারতেছেন কিনা সেটা আমি দেখতে চাই। স্যার আর আরেকবার একটু বলবেন স্যার, মানে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুনিনি এই যে প্রেজেন্টেশনের পার্টটা। ওইটাই বললাম যে আপনার, আমরা যতগুলো অ্যালগোরিদম পড়লাম শুরু থেকে এখন পর্যন্ত, জি সেই স্যার। অ্যালগোরিদমের বিভিন্ন ধরনের এক্সাম্পল তৈরি করতে হবে। একটা এক্সাম্পল ধরেন আপনি ডাইনামিক প্রোগ্রামিং সলভ করতে চান, ধরেন আপনি রক ক্লাইম্বিং প্রবলেম আপনি নিলেন, তো সেটা একটা নতুন একটা এক্সাম্পল প্রবলেম আপনি নিজে তৈরি করবেন, জি স্যার। নতুন অ্যারে, এবং সেটাকে সলভ করে সেটার রেজাল্ট কি আসে সেটা আমাদের সাথে ডিসকাশন করবেন। সেটা হচ্ছে স্লাইড হবে আপনার, ওকে পিপিটি স্যার। স্লাইড। এটা হচ্ছে
প্রেজেন্টেশনের যে কাজ কোনো স্যার প্রবলেম তো করতে পারবো তাই ইন্ডিভিজুয়াল না না স্যার স্যার, এখন গ্রুপ তো করে যত স্যার, দুইজন গ্রুপ করে না ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়ালি তো মানে স্যার এ পর্যন্ত যতটুকু করছি মানে সব করতে পারবো তো, সব প্রবলেম নিতে পারবো তাই তো স্যার, হ্যাঁ, শুধু যে কোনো ডাইনামিক? টপিকে যতগুলো আমরা দেখছি স্লাইডে, সব টপিকের উপরে যে কোনো একটা প্রবলেম নিয়ে করতে পারবেন। এবং এটা রিপোর্টটাও খুবই সিম্পল। রিপোর্ট বলতে অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওই যে আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন সেটার একটা ডেসক্রিপটিভ ভার্সন হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে আর কি। ঠিক আছে, এক্সট্রা কোনো আমি কাজ দিব না। ওই মানে এটাই 5 মার্ক, ওটাই 5 মার্কের? হ্যাঁ, আপনি যেটা প্রেজেন্টেশন দিলেন সেই প্রেজেন্টেশনকেই ডেসক্রিপটিভ আকারে আপনাকে দিতে হবে। প্রেজেন্টেশনে তো খুব শর্ট ভার্সন থাকবে, 3-4টা স্লাইড থাকবে, কিন্তু রিপোর্টে সেটা ডেসক্রিপশন থাকবে, যে এটা এটা কি ডেসক্রিপশন। রেকর্ড ফাইল দেওয়া স্যার লাগবে? প্রেজেন্টেশন কি স্যার আপনার সামনে দিব না, ভিডিও করে স্যার ফোল্ডারে আপলোড করে দেব? না, আমি ক্লাসে শুনতে চাই। আমরা আমরা ক্লাসে প্রেজেন্টেশন শুনতে চাই, যে প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের বিষয়। স্যার কবে নিতে যাচ্ছেন প্রেজেন্টেশনটা? প্রেজেন্টেশন আমরা শুরু করব হচ্ছে নেক্সট উইক, না তারপরে উইক থেকে। স্যার একটা ক্লাসে কি হবে স্যার 40 জন স্টুডেন্ট প্রেজেন্টেশন 3-4 মিনিট একটা ক্লাসে দিব কেন? দুইটা ক্লাস লাগতে পারে, 2-3টা। 2 থেকে 3টা অথবা 4টা ক্লাসও হইতে পারে প্যারালালি। মানে কিছু টপিক বললাম আমি, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন শোনা শুরু করবো। কারণ আধা ঘন্টা আমি ডিসকাশন করলাম, তারপরে বাকি 1 ঘন্টা আপনাদের দিয়ে দিলাম। এইভাবে 4 দিনে 4 ঘন্টা হইতে পারে। তো এটা হচ্ছে গিয়ে ওকে প্রেজেন্টেশন স্যার। টপিক। তো আমরা মাথায় রাখি যে আমাদের কি বলে 28 তারিখ থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু করতে হবে, এবং নেক্সট 28 তারিখ, তারপর 30 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, এভাবে সবই প্রেজেন্টেশনের জন্য থাকবে। তো আমরা প্রিপেয়ার করে ফেলি। খুব বেশি বড় স্লাইড বানানো যাবে না, অল্প অল্প স্লাইড করে আমরা প্রিপেয়ার করে ফেলবো।